হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে চিকেন কারি বা চিকেন কষা। তো আমি এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, আর হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর 3 চামচ নিয়েছি টক দই। সব কিছু সুন্দর করে মেখে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা ইচ্ছে করলে আরও 2-3 ঘন্টা বেশি সময় নিতে পারেন রাখার জন্য, ম্যারিনেট করে। যতটা টাইম রাখবেন তো মাংসটা সুন্দর ম্যারিনেট হবে। ম্যারিনেশনটা খুব জরুরি। তো আমি এখানে একটা বড় টমেটো নিয়ে নিয়েছি, টমেটোর সাথে একটা কাঁচা লঙ্কা আর 4-5টা কাজু একসাথে এটা পেস্ট করে নেব। এখন আমি এখানে 2টো বড় পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা 5-6টা আর একটা গোটা রসুন নিয়েছি। এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা বানিয়ে নেব। তো বেরেস্তাগুলো বাটিতে উঠিয়ে রেখে দিয়েছি। এখন যেহেতু চিকেন আলু দিয়ে বানাচ্ছি, তো আলুটা সুন্দর করে ভেজে উঠিয়ে রাখতে হবে। আর এদিকে আমি রসুন, আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, এটার একটা পেস্ট করে নেব। এখন কড়াইতে জিরে আর হলুদ লবণ একসাথে আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি যেটা আছে, পেঁয়াজ কুচোনো আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচোনো দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আদা রসুন বাটা অ্যাড করে দেব। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটা সময় ভাজতে হবে, কারণ রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায়, অনেক সময় ভেজে নিতে হবে। সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব টমেটো, কাজু আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, সেটার পেস্ট। তো এই পেস্টটা দিয়ে এখন সুন্দর করে সব মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এতে আমি জিরে আর ধনের গুঁড়ো 1.5 চামচ মতো নিয়েছি, আর অল্প গরম মশলার গুঁড়োতে আছে 2-3টে এলাচ, লবঙ্গ আর দারচিনি, সব দিয়ে আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি ম্যারিনেশন করা যে চিকেনটা সেটা দিয়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে মাংসটা কষে নিতে হবে। দেখুন মাংস কষানো হয়ে গেছে। এখন আলু দিয়ে আর কিছু সময় নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো মাংস কিন্তু সুন্দর কষে গেছে আর কালার একটা সুন্দর এসেছে, তাই না বলুন? এখন আমি এতে পেঁয়াজের যে বেরেস্তা বানিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, এই বেরেস্তা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আর কিছু সময় নাড়াচাড়া করে নেব। আমি ঝাল কিন্তু খুব কম দিয়েছি। আগে একটা পেস্ট করেছিলাম আদা আর রসুনের সাথে, আর একটা টমেটো কাজু সাথে একটা, তো 2টো লঙ্কা আমি পেস্টে দিয়েছি। যেহেতু বাচ্চারা খায় সেজন্য আমি ঝালটা আগে কম দিই, আগে অল্প উঠিয়ে রেখে দিই চিকেনটা, তারপর আর বাকি লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেলে মিশিয়ে দিই বড়দের জন্য। তো চিকেনের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। এইভাবে একবার বানিয়ে ট্রাই করবেন, আপনারা ঘরে অবশ্যই ট্রাই করুন এই রেসিপি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।